আমার মাসি শাশুড়ি হলো ভোগের প্রসাদ পাঠাইছে তার নাতি ছেলেগের জন্য। নাতি ছেলেগের জন্য তাদের পরান্ডা হলো ফাইটিয়ে যায়, বুঝেছেন। মানে আমরা যাতে পারিনি তো, আমার মনুর পরীক্ষা ছিল, সেই জন্যই এখন যেভাবেই হোক সে কিন্তু পাঠাই দিয়েছে আমার দেওরের কাছে। এই যে ভোগের প্রসাদ পাঠাই দিয়েছে আমার মামা শ্বশুরি ছেলের কাছে। তা ভালোই করেছে। এখন হলো এই যে প্রসাদটা ঢালবো, ডাইলে সবাইরে খাতি দিয়ে দেবো। আর হলো তারা তো গুড্ডু দাদু আর গুড্ডু বলতেই পাগল, মানে আমার মাসি শাশুড়িরা আমার ছেলেরা হলো গুড্ডু বলে ডাকে, আর হলো আমার মেসো শ্বশুরে গুড্ডু দাদু বলে ডাকে। ওই জন্যই হলো তারাও হলো গুড্ডু করে ডাকে, আর হলো মানে আমার মনিকেরও মাসিরা গুড্ডু বলেই ডাকে। তাই যে এখন এই যে পলিথিনিতে ভোগের প্রসাদ ঢালতেছি, আর ওরা এখন খাওয়ার জন্যই কিন্তু আমার চারিপাশে লাইন দিয়ে দাঁড়াই গেছে। আর যেই শুনিছে যে গুড্ডু পাঠাইছে অমনি তো দৌড়ে চলে আইছে আমার কাছে। আমি করছি যে আয় দেখ ভোগের প্রসাদ পাঠাইছে গুড্ডু, তারা তো বিশাল খুশি। আর আমার ছোট ছেলে একটু মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে, ও হলো চিড়ে মাখা খুব ভালো খায়, ওই জন্যই আমার মাসি একটু বেশি করে দিয়ে দেছে। আর এই প্রসাদটা হলো কিন্তু পোলোয়া চালির প্রসাদ ছিল। আর চিড়ের প্রসাদ তো সবাই জানেন কি দেখি থাকে না থাকে। তা যাই হোক, এই যে আমি কিন্তু সব গামলায় ঢেলে রাখিছি, এখন সবাইরে খাতিলতি দিয়ে দেব। তা আমি ভাবতেও পারিনি যে রাত্রিবেলা এরকম প্রসাদ পাবো। যাই হোক, কপালে যদি থাকে তাহলে কিন্তু যেভাবেই হোক প্রসাদ পাওয়া যায়। দেখেন আমাদের কপালে ছিল, তাইতে আমরা এই যে রাত হলেও এই বেলা মানে প্রসাদটা পালাম।